নতুন বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, হুমাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির বিশাল গণসমাবেশে হুমাম কাদের চৌধুরী বলেছেন, দীর্ঘ 17 বছর পর রাঙ্গুনিয়ায় এই প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 1 ফেব্রুয়ারি শনিবার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাডভোকেট কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। 15 বছরের শাসন আমলে আওয়ামী লীগ কি জিনিস জাতি জেনে গেছে। আওয়ামী লীগের 2 গুণ, গুম আর মানুষ খুন। আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি ভুলতে এদেশের মানুষের 100 বছর লেগে যাবে। তারা রাজনীতিকে কলুষিত করে এদেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যখনই ক্ষমতায় ছিল এদেশে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করেছিল। আর অপরদিকে আওয়ামী লীগের পাশ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন। মনে করিয়ে দিতে চাই, বহু সুযোগ ছিল, বহুবার তাকে বলা হয়েছে রাজনীতি ছেড়ে দেন, দেশ ত্যাগ করেন। এই 11 থেকে শুরু হয়েছিল এই ষড়যন্ত্র। বেগম জিয়া একবারও এই ষড়যন্ত্রে পা দেননি। সে কোনো সময় বলেনি আমার কানে ব্যথা, চোখে ব্যথা, গলায় ব্যথা, আমাকে আমেরিকা নিয়ে যাও। জান বাজি রেখে বিশাল এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির নেতা মোহাম্মদ শওকত আলী নূর, অধ্যাপক মোহাম্মদ মহসিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস শিকদার, পৌর বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ আলম, হেলাল উদ্দিন, মোহাম্মদ মশিউদ্দৌলা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চ সহ সভাপতি ওয়াকিল আহমদ, সাবেক চেয়ারম্যান সৈয়দ ফজলুল হক মিনা, সাবেক মেয়র নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনসুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল হক, উপজেলা ছাত্রদল নেতা হারুন, আবু বক্কর প্রমুখ। রাঙ্গুনিয়া থেকে ভিডিও ও তথ্যচিত্রের প্রতিনিধি অনিরুদ্ধ অপু। নিউজ ডেস্ক, ভয়েস, চট্টগ্রাম।